কি বন্ধুরা, চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আপলোড করে ফেলেছো কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না। কেন জানো? এটার প্রধান কারণ হচ্ছে তুমি সঠিক সময়ে ভিডিওকে আপলোড করতে জানো না। তুমি শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো, লং চ্যানেলে লং ভিডিও আপলোড করছো, কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমার ভিডিওতে ভিউজ আসছে না। এটাই হচ্ছে সঠিক কারণ যে তুমি সঠিক সময় ভিডিও দিতে পারো না। দেখো, তুমি বলছো যে তুমি ভালো ভিডিও তৈরি করছো, খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছো, সুন্দরভাবে আপলোড করছো, কিন্তু যদি সঠিক সময়ে আপলোড না করো তাহলে কি ভিউজ আসবে? কিন্তু ভিউজ আসবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব কোন সময় ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, তোমার ভিডিও ভাইরাল হবে, সবটা জানবে আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো? সেই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে একটা চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তার কারণটা কি? সঠিক সময়ে তুমি ভিডিওকে আপলোড করতে পারো না, ভিডিওকে পাবলিক করতে পারো না। তো কোন সময় ভিডিও আপলোড করলে, পাবলিক করলে ভিডিওটা ভাইরাল হতে পারে, ভিডিওতে রিচ আসতে পারে, সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে? তো সেই জন্য সোজাসুজি তোমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। চলে এলাম আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে। আসার পরে দেখো এখানটাতে আমি চলে যাচ্ছি অ্যানালাইটিক্স এর মধ্যে। তো অ্যানালাইটিক্স এর মধ্যে চলে এলাম। আসার পরে একটা জিনিস এখানটাতে লক্ষ্য করো, আমি ভিডিও আপলোড করলে রিচটা কিন্তু মোটামুটি আছে। দেখো আমার কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু এখনো রয়েছে, বাট তোমাদের গ্রিন সিগন্যাল নেই। তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ পাও না। যেমন দেখো আমি ভিডিও আপলোড করছি, তো ভিডিওতে মোটামুটি একটা কিন্তু ভিউজ আমার চলে আসে প্রতিটা দিন। ঠিক আছে? দেখো আমি পরশুদিন ভিডিও আপলোড করেছিলাম, দেখো এটাতে 12,000 ভিউজ চলে এসেছে। দেখতে পাচ্ছ? দেখো গ্রিন সিগন্যাল সব উপরের দিকে আছে, সব উপরের দিকে দেখতে পাচ্ছ। তোমাদের সব ডাউন ডাউন ডাউন, এরকম পরিস্থিতি তোমাদের। বুঝতে পারলে? দেখো এই যে ভিডিও দেখো, এখানটায় কালকে দিয়েছিলাম। আমি জানতাম এই ভিডিওতে ভিউজ আসবে না, আমি সঠিকভাবে ভিডিওকে আপলোডও করিনি, জাস্ট টাইটেলটা দিয়ে ভিডিওকে আপলোড করে যে কোনো মতে, আর ভিডিওটাও বানিয়েছিলাম কোনো মতে। আমি জানতাম রেসপন্স এরকম পাবো না, কারণ আমার হাতে টাইম নেই। ঠিক আছে? তো তারপরে দেখো এই ভিডিওতে কত পেয়েছি, 5,600। এটা দেখো 12,000, এটা দেখো 20,000, এটা দেখো 9,500, দেখো 5,600। মোটামুটি রিচ তো আপ ডাউন সব সময় থাকে, তার মধ্যে দিয়েও আমি আমার ভিডিওকে ভাইরাল করছি। কিভাবে? না, সঠিক সময়ে ভিডিওকে আপলোড করি বলে, আর আমার চ্যানেলে নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে বলে। বুঝতে পেরেছো? সঠিক সময় তো দিচ্ছি কারণ আমি জানি যে আমার কোন সময় ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে রিচ আসবে, আমার অডিয়েন্স দেখবে। কিন্তু তোমরা তো সেটা জানো না, তোমরা দেখতেই জানো না কখন ভিডিও আপলোড করা উচিত। তো আমি এখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? সবার প্রথমে যাদের চ্যানেলটার বয়স একটু একটু হয়েছে, দুই একটা ভিডিওতে একটু ভিউজ চলে এসে, তো ইউটিউব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেয় যে একটা গ্রাফ দেখিয়ে দেয়, এই গ্রাফের এই সময় ভিডিও আপলোড করো, তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে, তোমার ভিডিওতে বেশি করে অডিয়েন্স চলে আসতে পারে। তো আমি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। জাস্ট অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে অডিয়েন্স সেকশনে চলে যাচ্ছি। অডিয়েন্স সেকশনে যাওয়ার পরে একটুখানি স্ক্রল করো, স্ক্রল করো, দেখো এখানটায় কি দেখাচ্ছে, when your viewers are on YouTube, কোন সময় তোমার অডিয়েন্সটা অ্যাক্টিভ রয়েছে ইউটিউবে, সেটা কিন্তু এখানটায় পরিষ্কার দেখাচ্ছে, একটা গ্রাফ দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ? তো এই গ্রাফ অনুযায়ী তোমাকে ভিডিও আপলোড করতে হবে। জাস্ট তুমি এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে দেখাচ্ছে কি, দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মানে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, 7 দিন দেখাচ্ছে। 7 দিনে দেখো 7 রকম গ্রাফ এখানে দেখতে পাচ্ছ। তো এখানটাতে সবার প্রথমে কি বলছে, এটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা, সকাল 6টা থেকে দুপুর 12টা, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। এই হচ্ছে গ্রাফ। তো এই গ্রাফ কিন্তু 4টে ভাগে ভাগ করা আছে, 6 ঘন্টা 6 ঘন্টা করে। দেখতে পাচ্ছ? তো এই 6 ঘন্টার মধ্যে প্রথম যে দেখো রাত 12টা থেকে সকাল 6টার সময় ভিডিও দেওয়া যাবে না, একদমই চলবে না। বুঝতে পেরেছো? তারপরে দেখো এই যে সেকেন্ড, যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আছে, তো এই যে দেখো কটা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এর মধ্যে কিন্তু ভিডিও দিলে একদমই রিচ নেই, কারণ আমার এটা আর এটা কিন্তু প্রায় সমান সমান, চলবেই না একদম। বুঝতে পেরেছো?
তারপরে দেখো এখানটাতে কি দেখাচ্ছে, এখানটায় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেখাচ্ছে। এটা কিন্তু মোটামুটি রয়েছে, এটাতে ভিডিও আপলোড করা যেতে পারে। আবার এর মধ্যে কিন্তু একদম গাঢ় ডার্কও রয়েছে, সেখানটায় ভিডিও দিলে আরো ভালো হবে সেই টাইমটাতে। তারপরে একদম পুরো পরিষ্কার এখানটাতে দেখো নিচের দিকে একদম দেখিয়ে দিচ্ছে কি এই যে টাইমটা দেখাচ্ছে এর মধ্যে দেখো একদম ডার্ক দেখাচ্ছে। মানে এই সময় আমার কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ, মানে আমার রাত 8টা থেকে একদম পুরো পরিষ্কার রাত 10টা পর্যন্ত, রাত 8টা 9টা 10টা 11টা পর্যন্ত কিন্তু একদম অ্যাক্টিভ রয়েছে। তো এই সময় যদি ভিডিও আপলোড করি আমার ভিডিও কিন্তু বেশি ভিউজ আসে। মানে আমি এই টাইমটাই কিন্তু চুজ করে রেখেছি, এই টাইমেই কিন্তু প্রতিদিন আমি ভিডিও আপলোড করি, কখনো কখনো সকালে আপলোড করে ফেলি। ঠিক আছে, যখন দেখে চ্যানেলের রিস্ক খারাপ রয়েছে আমি একটা ভিডিও দিয়ে দিলাম এক্সট্রা হিসাবে দিয়ে দিই, যেন সারাদিনে মোটামুটি একটু একটু ভিউজ চলে আসে, আমার যেন মেনটেন থাকে রিয়েল টাইম ভিউজটা, সেই জন্য কিন্তু সেটা করি আমি। আর এই যে টাইমটা রয়েছে এই টাইমে যদি ভিডিও দেওয়া হয় ইউটিউবের নিয়ম অনুযায়ী, এই সময় অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে, এই সময় দিলে কিন্তু বেশি ভিউজ আসবে, ন্যাচারাল ব্যাপার, আমারও কিন্তু আসে। আর তোমরা কয়জন আমার ভিডিও দেখছো আর এই টাইমে ভিডিও আপলোড করছো আমাকে একটু বলতে পারবে? ম্যাক্সিমাম তোমরা তোমাদের মনের ইচ্ছা মতন ভিডিও আপলোড করো, যখন মন চায় তখনটাকে ভিডিও আপলোড করে ডাইরেক্ট পাবলিক করে দাও, এমনটি করবে না একদমই। বুঝতে পেরেছো? এই যে টাইম দেখাবে সেই টাইম অনুযায়ী তুমি ভিডিওকে আপলোড করবে। তো এবার অনেকেই আমাকে বলবে যে দাদা আমার তো এই গ্রাফ দেখাচ্ছে না, তো এখন আমি কি করব? এই গ্রাফ দেখাচ্ছে না, এই গ্রাফটা নেই, আসেনি এখনো, তাহলে কি করতে হবে সেটাও তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, একদম ক্লিয়ারলি দেখাবো। নতুন চ্যানেল পুরনো চ্যানেল যাদের এই গ্রাফ নেই তাদের কোন সময় ভিডিও আপলোড করলে ভিউজ আসতে পারে একটু ক্লিয়ার ভাবে দেখো। এবার আমি এখান থেকে একটু ব্যাক করে চলে যাচ্ছি ওভারভিউতে, যাওয়ার পরে একটু স্ক্রল করার পরে দেখো এখানটাতে আমার রিয়েল টাইম ভিউজটা এখন একটু তুলনামূলক কম রয়েছে, মাত্র 56,000। ঠিক আছে, আমার এটা কিন্তু 70-80 হাজার থাকে ম্যাক্সিমাম টাইম। তো কালকে আর পরশুদিন ভিউজ আসেনি, আজকেও আমি ভিডিও দিতে পারলাম না, যে ভিডিও শুট করছি আমি আজকে কিন্তু ভিডিও দিতে পারলাম না, আমি কিন্তু কালকে সকালে ভিডিওটা আপলোড করব। বুঝতে পেরেছো? তো যাই হোক আমার কিন্তু রিয়েল টাইম ভিউজটা এখন তুলনামূলক কম রয়েছে। তো এখন দেখো এর মধ্যে ক্লিক করার পরে দেখো এই যে গ্রাফগুলো রয়েছে না, এই যে গ্রাফ দেখো এগুলো কিন্তু ছোট 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 গ্রাফ, আর এগুলো কিন্তু একদম ছোট, এগুলো ছোট বড় হচ্ছে। তো এখানটা দেখো একদম পুরো বড় রয়েছে। আমি কিন্তু এই যে বড় গ্রাফ দেখাচ্ছে এই গ্রাফের টাইমে কিন্তু ভিডিও আপলোড করি, আর আজকে যেহেতু আমি ভিডিও আপলোড করে নিয়ে যে ভিডিও শুট করছি এখানে তো ভিডিও দিইনি বলে কিন্তু গ্রাফটা ছোট রয়েছে, আর এই যে আমি ভিডিও দিয়েছিলাম গ্রাফটা কিন্তু বেড়ে গেছিল। বুঝতে পেরেছো? তো এখন তোমাকে দেখতে হবে কোন সময় ভিডিও দিতে হবে। ঠিক আছে, যেই সময় তোমার অডিয়েন্সটা অ্যাক্টিভ রয়েছে তোমার চ্যানেলে, সব থেকে বেশি ভিউজ দিচ্ছে, সেই সময় তোমাকে ভিডিওকে আপলোড করতে হবে। দেখো আমি এখানে ক্লিক করি, দেখো এখানটাতে আমার টাইমটা কটা দেখাচ্ছে, এখানে টাইম দেখাচ্ছে আগস্টের 7 তারিখ 9টা 30, মানে 8:30 থেকে 9:30, ওই টাইমে সব থেকে বেশি ভিউজ হয়েছিল আমার চ্যানেলে, তাহলে ওই টাইমে কিন্তু আমাকে ভিডিও দিতে হবে। বুঝতে পেরেছো? তো তোমরাও কিন্তু এই কাজটা করো, যেই সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে সেই সময় তোমাকে ভিডিওটা দিতে হবে। বুঝতে পেরেছো? তো আমি ওই টাইমে ভিডিও দিয়ে ওই যে গ্রাফ তোমায় দেখালাম, আর তোমাদের যখন গ্রাফ নেই দরকার নেই, যেটা দেখবে যেই দাগটা সব থেকে বড় রয়েছে সেই দাগের মধ্যে গিয়ে ক্লিক করবে আর দেখবে সেটা কোন টাইম রয়েছে। বুঝতে পেরেছো? এই যে আজকের তুলনামূলক দাগগুলো কিন্তু ছোট ছোট, তার কারণ কি আমি ভিডিও দিইনি। দেখো এই যে একটা 3টে 30, মানে 2:30 থেকে 3:30। ঠিক আছে, এই যে লম্বা গ্রাফ, যেই সময় তোমার লম্বা দেখাবে সব থেকে বেশি ভিউজ হয়েছে আগের দিন, তাহলে পরের দিন ঠিক সেই টাইমে তুমি ভিডিওটা দেবে, বা তার 8 ঘন্টা আগে দেবে বা 1 ঘন্টা আগে দেবে, তাহলে কিন্তু তুলনামূলক একটা ভালো ভিউজ তুমি কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু ডিসাইড করা হয়। আমি যখন শুরুতে চ্যানেলটা খুলেছিলাম তখন দেখতাম যে প্রিভিয়াস আগের দিন আমার কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছিল বা কোন সময় সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, গ্রাফটা কোন সময় সব থেকে বড় রয়েছে, তো সেই সময় ভিডিওটাকে আমাকে আপলোড করতে হবে, আমি সেটাই কিন্তু করতাম এবং কিন্তু ভিউজটা ভালো পেয়ে যেতাম। বুঝতে পেরেছো? তোমাদেরকে এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। তো আমি আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন সময় তোমার চ্যানেল অডিয়েন্স অ্যাক্টিভ আছে, তোমরা কিন্তু পরিষ্কার বুঝে নিয়েছো, দেখে নিয়েছো। এর থেকে সহজ সরল ভাষা কিন্তু আর কিচ্ছু বলার নেই। এরপরও যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার নেই। আমি মনে হয় ফার্স্ট টাইম এরকম করে তোমাদের ক্লিয়ারলি বলে বুঝিয়ে দিলাম একদম পুরো কোন সময় ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে রিচ আসবে, তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসতে পারে, চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারো। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।